আরে আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, শুনলাম আপনার ছেলে আসছে। হ্যাঁ ওই তো, ওই যে বসে আছে। ওকে আনা নিয়ে যে হাঙ্গামাটা হলো না আপা। আসেন না, ভিতরে আসেন। না, আজকে বসবো না, আসলে একটা বিপদে পড়ে আপনার কাছে অনুরোধ নিয়ে আসছি। কি অনুরোধ বলেন তো আপা? না মানে আমার ছোট মেয়েটা কোচিং এ গেছে তো, আধা ঘন্টার পরে ওর ছুটি হয়ে যাবে। আর আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। আপনাদের গাড়িটা যদি একটু দিতেন, আমি ফুয়েলের খরচ দিব। জি জি আপা, আপনি কেন ফুলের খরচ দিতে যাবেন? আর তাছাড়া গাড়ি আমি আপনাকে দিতাম, কিন্তু একটা সমস্যা হয়েছে, আমি তো ড্রাইভার ছেড়ে দিচ্ছি। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে লাগবে না। আচ্ছা আপা দাঁড়ান, আমি ড্রাইভারকে কল দিচ্ছি, যদিও আসতে পারে তাহলে আমি আপনাকে খবর দিব, আমি গাড়িটা পাঠাই দিব না। ঠিক আছে, আসেন এক কাপ চা খেয়ে যাবেন। আজকে না আপা, আজকে আসি, ঠিক আছে? আপনি একটু খবর দিবেন কিন্তু ড্রাইভার পেলে। আচ্ছা ঠিক আছে আপা, জি। আচ্ছা। এই আপা কি বললো? ও, আপা একটু গাড়িটা চাচ্ছিল, ওনার ছোট মেয়ে নাকি কোচিং এ গেছে, ওনাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি তো বললাম ড্রাইভার ছেড়ে দিচ্ছি। হ্যাঁ তাই তো, আমি তো ড্রাইভারকে আসতে বলিনি। আর তাছাড়া আমরা তো এয়ারপোর্টে যাব মাইক্রোবাস নিয়ে, সেটাই তো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বাবা তাহলে এক কাজ করি, আমি ওই ড্রাইভারকে একটা ফোন দেই। না না, ও তো গ্রামের বাড়িতে গেছে। আচ্ছা বর্ণব, এই এই যে আপাটাকে রে, আরে আমাদের উপরতলায় থাকে, ওনার দুইটা মেয়ে, সামনে রামনি। ওই ছোট মেয়ের কথা বলতেছে, রামনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা, আমি কোনো হেল্প করতে পারি? তুই পারবি? না পারা কি আছে? না, মাত্র আসলি বাবা। আসলে হয়েছে কি, ওনাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর ওনার ছোট মেয়েটা কোচিং এ গেছে, তো ওকে নিয়ে আসতে হবে। তুই গিয়ে নিয়ে আসতে পারবি? মা, কোনো প্রবলেম নাই, তুমি আমাকে অ্যাড্রেস দাও, আমি ওকে নিয়ে আসতেছি পিক করে। আর সেই সুবাদে গাড়িটাও চালানো হলো অনেকদিন পরে, বাসা থেকেও বের হওয়া হলো, আমার তো জেট ল্যাগ পুরা। কিন্তু আমি তো অ্যাড্রেসটা নিইনি। আচ্ছা দাঁড়া, এই বর্ণ, তুই যা না, একটু স্বামীর সাথে কথা বলে অ্যাড্রেসটা নিয়ে আয়। আচ্ছা মা, হ্যাঁ, নিয়ে এসে ভাইয়াকে দিস। হ্যাঁ আচ্ছা। আসছে না কেন এখনো ড্রাইভার? ওকে পাই আগে, আমাকে এতক্ষণ ধরে দাঁড়া করে রাখছে। এক্সকিউজ মি। আপনি আমাকে ফলো করছিলেন না? সব বুঝতে পারি, কোথায় পড়ি কোথায় যাই সব কিছু জানতে হবে আপনার, তাই না? আমি আপনাকে ফলো কেন করবো? আপনার মা আমাকে পাঠিয়েছে আপনাকে নিতে। আমার মা আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ। তাই না? ওকে ফাইন। আপনার মা আমাদের বাসায় এসেছিল কারণ আপনাদের গাড়ি নাকি নষ্ট, সো আমার মার গাড়িটা একটু ইউজ করতে। তো আমাদের ড্রাইভার তো বাসায় নেই, আমার মা যেটা বললো আপনাকে যাতে আমি বাসায় নিয়ে যাই। কারণ আপনার অ্যাড্রেস কিভাবে পেলাম এখানে? আমার ছোট বোনকে তো চেনেন, বর্ণ, ও আপনাদের বাসায় গিয়েছে, আপনার বোনের কাছ থেকে অ্যাড্রেসটা নিয়েছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আপনার বোনের সাথে কিন্তু আমার কথা হয়েছে। আপনি যে ওই লাড্ডুটা মেরেছিলেন না কাগজের, ওটার আসল কাহিনী আমাকে বলেছে। ওটা নিয়ে আমি আপনার সাথে পরে কথা বলবো, ওটা তো আপনাকে নিতে এসেছি। তাই না? এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। মিথ্যা কথা বের করতেছি। Wait. শিওর। আপু, কাকে পাঠাইছিস তুই? হ্যাঁ, নব? আয়, আপনার নাম নব? তার মানে সত্যিই তুই পাঠাইছিস? ইচ্ছা করে নাটক বানাইতেছিস না? আমাদের গাড়ি নষ্ট, এখন ইচ্ছা করে আমাকে ফাঁসাচ্ছিস। দাদা, আমি আগে বাসায় আসি, তোর যদি 12টা না বাজাইছি। এনি প্রবলেম? আমার বোনের উপরে তো রাগ হচ্ছে না? এখন নিশ্চয়ই জিজ্ঞেস করবেন আমার বোনের সাথে আমি কি কারণে রাগ করেছি, আমার বোনের উপর দিয়ে আপনি কথা বলতে পারবেন কি না, তাই না? এক্স্যাক্টলি, আপনি তো মাইন্ড রিড করতে পারেন।
আপনি যেভাবে হা করে তাকিয়ে থাকেন, যে কোনো মেয়ে আপনার মাইন্ড রিড করতে পারবে। বাহ, তাহলে তো ভালোই হলো, আমাকে মুখে কিছু বলতে হবে না, আপনি বুঝে যাবেন। মানে এক্স্যাক্টলি, এত হাসির কি বললাম বুঝলাম না। ফানি ফানি। হোয়াটস সো ফানি? ওকে ফাইন, যত ইচ্ছা হাসেন, আগে গাড়িতে ওঠেন, আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, তারপরে হাসেন। কি আজব, গাড়িতে ওঠেন প্লিজ প্লিজ।